আমাকে কেউ টাইম বেঁধে দিই বা সাহস পায় না। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে টাইম বেঁধে দিচ্ছে। লাখো মুমিন হো মগর ইমান মে কামিল নেই। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চ সম্মানীয় ব্যক্তি যারা আছেন, আমি সকলের নাম জানি না। সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, আমাদের রেড রোডের ইমাম সাহেব আছে, এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বাস করুন, আমি সারা জেগে আছি। আমার আজকে ঘাড়ে আর এই হাতে এত ব্যথা। আমার ভাইপোকে পাঠিয়েছি, আমি আসবো না মনে করছিলাম, দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত হওয়া দরকার। কেন আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব, এই কম এই জাতি আমাদের সকলের হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না। এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাটার দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। কে এলো, কে আসলো, কে না আসলো, এটা আমাদের কোন ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি রাস্তা দেখছিলাম। এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলা হোক, আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যা করছি করি, আমরা ওয়াকফ বিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে দেখিয়ে দেবো, ফেরেশতা রেখে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন, এক একটা এলাকায় আপনার সভা করবেন, সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই, তাদের মতামত আমরা জানতে চাই। আমরা লুকোচুরি হতে দেবো না, লুকোচুরি খেলা খেলতে দেবো না। সাপকে কামড়াতে বলবে আর আর দু জায়গায় ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ঈসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা,
গেল। আমি তকবীর দেবো, সত্যি বলতে আমি বক্তব্য রাখি। আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘামতে আধ ঘন্টা টাইম লাগে, আধ ঘন্টা টাইম লাগে। আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান। নারে তাকবীর। সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী স্যারকে আসার জন্য আমি দাওয়াত করছি। আমি কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক, আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো, চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার।